আমার যারা মুসলমান ভাই বোন আছেন তাদেরকে জানাচ্ছি আসসালামু আলাইকুম, আর যারা হিন্দু ভাই বোন আছেন তাদেরকে জানাচ্ছি নমস্কার। আমি বাজারে যাচ্ছি মাছ আনতে আর কিছু বাজার আনতে। চলেন আমি যাচ্ছি বাজারে, আপনাদেরকে সাথে করে নিয়ে যাব। যে বাজারে যাওয়ার জন্য বাড়াইছি, হঠাৎ দেখি একটা কুকুরের বাচ্চা খুবই অসুস্থ, এই যে এখানে শুয়ে আছে। এখানে যে ভাইরা দাঁড়ায় আছে, ভাইরা বলতেছে অনেকদিন হলো বাচ্চাটা নাকি না খায় আছে। আমার শুনে তো খুব খারাপ লাগলো। আমার চোখের সামনেই খালি এইসব পড়ে, মানে এইগুলো আমি দেখতে পারি না, আর এইগুলো আমার সামনেই পড়ে। তা আমি বাচ্চার জন্য কয়েকটা কেক নিয়ে আসছি, বাচ্চাকে একটু কেক আর জল খাওয়াবো। থাল আমি পাইলাম, এই ওয়ান টাইম থালের মধ্যে আমি জল দিব আর এই বাচ্চাটা কেক খাওয়াই দিব। এই যে কেক নিচ্ছি সাইডে, আর এই যে জল নিয়ে আসছি। সামনে থেকে অটো রোদে ওটি বোঝা যাচ্ছে না। এখানে থাকে কয়েকদিনের মধ্যে ভালো করে দিচ্ছে। ওর হলে পরিপূর্ণ খাবারের দরকার, খাওয়াইতে হবে। দাদা ওই যে ভাবি বলেন আরো দুটো কেক দিতে, আমার কথা বললে দিবে। ওই বৌদি আরো দুটো কেক থাকে সব খাইলো দিতে আছে বাবা। এই যে বাচ্চাটা খাওয়াইলাম, বাচ্চাটাই যে নিচে আছে। এইখানে যে তুই থাকিস, তোকে আমি 3 বেলা খাওয়াই সুস্থ করব। তো এই যে চায়ের দোকান কেবলই বন্ধ করে দিল, ভাবির দোকান থেকে এই যে কেক নিয়ে এসে খাওয়াইলাম। রুই মাছ কত করে? কোনটা 250? এটা 250 আর এগুলো 220। এটা 200 করে দেওয়া যাবে না? এটা 40 ধরা যাবে ভাই, দিছি। হ্যাঁ 285 ভাই, এই যে 40 করে বড় ভাই দিলাম একটা। এই যে ভাই 285, এই দেখেন ভাই। আর কিছু নিবেন ভাই? বাটা মাছটা সিলভার আপনি এটা নিলে 40 টাকা রাখবো নি। দেখি আরো 2-1 দোকান দেখি। মাছ লিবো বড় রুই আছে না? অত বড় না, ওই যে ওইগুলো 250 টাকা কেজি খালি হচ্ছে। 250? আচ্ছা দেখি 2-1 দোকান। কত করে রুই মাছ? এইটা কত করে? আচ্ছা দেখি। না 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 নিব না। এইরকমই তেল আমার বাড়ির কয়টা দেবো? দাম বেশি শুনে লাভ নেই, দাম বেশি। না 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 রাখেন, দেখি দেখি আরো 2-1 দোকান দেখি। একটু বেশি হবে না দিব? ওই যে ডিম কত করে বিক্রি করছেন? কত? 240। এইগুলো কত করে? এইগুলো কত করে? 60 টাকা। 500
68 গ্রাম। এই দেখেন আপনার হলো 90 টাকা পোয়া, 360 টাকা কেজি, 260 টাকা। ডিম কত করে নিলেন? ডিম নিলাম হলো 100। এই দেখেন এই দেখেন এই দেখেন এই দেখেন কেজি ভাটা যাবেন না, ডিম ভাটা যায় আপনি না লইতে আরে আমার সাথে কথা বল, কত করে কেজি? এই জন্য আমি মিয়া সাহেবের কাছে মাছ বেচতে যাই না। খুবই জ্বালা। বুড়ি দিয়ে না কাকি আপনি লওয়া লাগবে বুড়ি দিয়ে না বুড়ি না। এই দেখেন এই দেখেন আরে পটকা কেজি কত করে আপনার এই ডিমের? কানে মনে হয় কম শুনে এই ভাই। 400 টাকা কেজি, 400 টাকা কেজি। এটা সেই কথা কইলেই হয়। টাকি কত করে? 320 টাকা 320। হ্যাঁ ঠিক আছে আমি দুটো দিয়ে 800 টাকা কেজি কিনছি, এই দুটো দিয়ে 800 কিনছি, 800 টাকা দিব দিয়ে পারে। দাদা কম কয় টাকা দিবেন? অল্প করে নিব। 320 টাকা কেজি মাছ নিলে নিয়ে যান কাকা, আপনি মাছ কিনা খান লোক আমি বুঝতে পারি। এই দেখেন হাফ কেজি 120 টাকা দিব নি। কম নাই দিদি, হ্যাঁ 850 টাকার মাছ নিলেন 50 টাকা দিয়ে। আমার 1 কেজি কম দিয়ে দিলে টাকি কত করে ভাইস্তা? 380 গ্রাম মাছের দাম 100 টাকা হয়। টাকি কত করে? এটা 130 টাকা পোয়া পা, আর ওপরে আছে 200 টাকা পোয়া, এক পো 130, তাহলে কেজি আসছে কত? কেজি 520। দূর এগুলা দুইটা যে পোয়া পা আর ওটা একটা এক পোয়া 230 না না ওগুলো নিব না। টাকি কত করে? টাকি টাকি দাদা ছোট একটু বড় দেখে দেন তো, ছোট বাচ্চা আছে বাড়ির হয়তো এগুলো আমার বাসা পোলা পাগল। ওই যে টাকি কয় টাকা দাদা? বাসা পোলা কমে পাওয়া যায় না মাছ। এটা কেজি কত? ওটা কেজি ওই দামই আপনি 50 টাকা কম দিয়ে বলবেন কত করে? 1150 টাকা বলবেন। এটা কত করে দিলেন? কত করে কেজি নিলেন? ওটা ওটা আপনি 900 দেন। টাকি 360 এক কেজি। এতক্ষণ দাঁড়া রেখে এখন কা করছে 360। টাকি কয় টাকা ভাইস্তে? বাকি 300 আপনার 250 ধরবে তো দিব। কয় টাকা দাম বলে না? এটা কয় টাকা করে নিলেন? 250 টাকা কেজি আপা। একটু কম দাও ভাইস্তে, টাকা দেশি মাছ। একটু কম দাও। আচ্ছা দেখি। আচ্ছা আপনি খুচরা 20 টাকা দেন। এখানে সবাই মাছ কুটার জন্য বসে আছে। আপনি 500 নোট দিছেন। এই যে লেখা 20 টাকা নিলাম 120। মাছ ভালো হলে আবার আসবে। আপনি প্রতিদিন দোকানে কি সবগুলো উঠাচ্ছ কে? তাই তো আর মাছ আজকে না হয় আপনি ওটুকুনি দিলাম নি, এটুকুনি মাছ বেশি হবে। নিচের কটা আরো বড় ভালো হলো আপনার লাইন। বুঝলাম না, আমি বাড়ির কুটা লিব নি। এই মাছ আমি একদিনে কুটবো না তো, তাজা মাছ অল্প অল্প করে কুটে লিব। আমি ছোট মাছ কুটতে পারি, আমার সমস্যা নেই। খাইতে পারবেন আপনি। ওই যে একটা পড়ে গেছে ওইটা দিলে না। হ্যাঁ হ্যাঁ আমার চ্যানেল আছে, সমস্যা। একটা মাছ পড়ে গেছে ওই যে ওইটা তুলো। আমার একে আবার ছেড়ে দিবেন নাকি? ছেড়ে দিলে তো ঝামেলা। সমস্যা নাই। না 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 তাহলে স্লিপ দেখে এবার মাছলেন, তাও তো নিবেন না, আপা চলে যাবেন নি। কাগজ দেখা দিচ্ছি, আর 1.5 কেজি হলো আপা।
কত করে ধরিলা? 220 300 না না না, তাহলে লিব না, তোমাকে 200 করছি। আপনি তুমি অত কথা না, 200 করে ধরো, কয় টাকা আসে দেখো। ওই 200 করে ধরলে 300 আসবে আপা। আমাকে 20টা টাকা দিয়ে। না না, তাহলে 300ই রাখো। এই টাকি মাছ আমার বেটা ভালোবাসে, এই জন্য আমি এতগুলা নিলাম। আমার তাছাড়া এত মাছ নেওয়ার কোনো দরকার ছিল না। একটা দেন। না না না, একটা একটা। আপনার ইয়া নাই? ওইটা কি মাছ? সিলভার কাপ? ও ভাই 180 করে মারাতো 70 করে নেন। এই মানতে আপনি দাম করেননি, ওই 200 টাকা নেন, বুঝতে পারছি 1 কেজি 100 না, খালি 200 টাকা নেন। কতখানি হয়েছে? 1 কেজি 100 দিদি দাঁড়ান দাঁড়ান, দেখেন, দেন সাবধান, লেন লেন, দেন দেন। কোন করলে একেবারে শেষ। বাবা আমার দুইটা ফোন কালে একবারে হারাই গেছে, সার্ভে দিয়ে তুলছিলাম, এসে নিয়ে চলে গেছে। ঘরের থেকে ঘরের থেকে ঘরের থেকে ঘর উদল করে রাখছিলে, ঘর উদল করে রাখছিলে, উদল করে থাকে ঘরে রাতের বেলা। ও দিনের বেলা ঘর উদল থাকছে, আমার রাতের বেলা। পাখি বিক্রি করেছেন কয় টাকা করে? কত পিস? 30 টাকা? তাহলে 60 টাকা জোড়া। ওরে বাবা। এখন হয়েছে? আপনি তো কইলেন ঘুরাইতে, আমাকে কইলো না ঘুরাইতে। এই যে উপরে আছে দেখেন, পিচ্ছি একটা ফুলকপি, এই যে। হ্যাঁ। আর কিছু না। ওহো, নিব নিব, পেঁয়াজ নাই, পেঁয়াজ দেন আর রসুন দেন। কত করে কেজি? 1 কেজি দেন। রসুন 100 গ্রাম দিন। এই যে ব্যাগের মধ্যে তুলে দেন। মাছ বাই কর। ওটা ছাই, ওটা গাবলার মধ্যে তো, ওই মাছটা ওইটা গাবলার তো। হ্যাঁ, এটা হলো গ্লাস কাপ। টাকি মাছ আছে দেখ ভিতরে, তোর জন্যই খালি এই টাকিটা কিনে নিয়ে আসছি। ওর মধ্যে খুলে পলিথিনটা খুলে মাছ ছাইড়ে দে। মাছ ছাড়া সাঁতাতে সব লাফানো শুরু করবি। কয়েকটা রেখে দিস ছানা করার জন্য, পলিথিনের মধ্যে থুয়ে দিস। হ্যাঁ, ওই করে থাক, ওই করে থাক। দেখি কয় কটা রাখছো দেখা। হ্যাঁ, হবে নি, থো উপরে তো। টাইকে তোলা লাগবে। খুশি তো? হ্যাঁ, খুব খুশি। ইসা মাছ আর টাইকা মাছের। কিসে মাছ আনিছো? না, ইসা আনিনি, ইসার দাম মেলা। টাকি মাছ। খালি টাকি মাছ। টাকি মাছের ভর্তা। তো করছে ইসা আর টাকি মাছের ভক্ত তুই, সেই কথা করছি। আমার খুব ভালো লাগে টাকি মাছের ভর্তা। তোর পছন্দের মাছ। আজকে বাজারে যে কি হয়েছে কি? আমার দেখে আর সব তরকারি আলাদা, মাছ আলাদা চিনতে পারছে না। কইছে বৌদি আপনি কোন রকম লাগিচ্ছে কে? আমি কে? কইছে একটু কিরকম জানি লাগিচ্ছে। তো পরে দাঁড়াইলাম,
বললাম একটু ভালো করে দেখেন তো, বুঝতে পারেন নাকি। পরে এর মধ্যে আরেকজন করছে, কে তুই বুঝতে পারিস নি? হচ্ছে কবে কি হইলো? বললাম দাদা এই তো 2 মাস হয়ে গেল। মানে ওর কাছ থেকে তরকারি নিয়ে আবার মাছ আলাদা চিনি। তোর বাবা থাকতে তো তোর বাবা বেশি বাজার করে না, আমি তো বেশিরভাগ বাজারে গেছি, সব চিনি আমার। আবার আর একটা ঘটনা ঘটেছে, যাইতে লেগে বাসের নিচে, ওই যে ওখানে বাস টাস দাঁড়া থাকে না, ছোট্ট একটা কুত্তার হ্যাঁ বাচ্চা, কালো কালো হ্যাঁ হায়রে অসুস্থ। কালকে দেখছি আমি। আমি আজকে যাওয়ার সময় কেক খাওয়া থেকে গেছি, ওই ওটি আছে। তুই যখনই যাবো ওকে একটু খাওয়াইস তো বাবা। আচ্ছা ওক বলে কেউ খাইতে দেয় না, ওখানকার সবাই করছে দিদি কেউ খাইতে দেয় না। ওই খিদার চোটে বলে এসে ওটি শুয়ে আছে, তাই কইলো। ঠিক আছে দিব না। দিয়ে আসলাম। আমি যে ভাত হইলে পারে একটু তরকারিতে ভাত মাখাই দিব না, একটু ভাত খাওয়াতে আসিস। আমি 1 টাইম থাল ধুয়ে চেক। আচ্ছা এই মাছটা না মেলা দিন যাবে আমার, 2 জনা, ওই জন্য একটু বড় দেখে নিলাম, অনেক কয়েকদিন বাজারে না গেলেও হবে। তো মাছটা আমি কুটে নিই, কোটার পরে রান্না করার সময় আপনাদের দেখাচ্ছি। মাছ কুটে ধুয়ে নিছি, সব মাছ তো লাগবে না, যা লাগবে তাই নিব। তো এই যে মাছ যে কয়টা লাগবে সে কয়েকটা নিব। এই যে টাকি মাছ, এই কয়েকটা টাকি মাছ কুটে নিছি ছেলের জন্যে। আর হলো এই যে মাছের ফেসে, এটা আমি খাবো। আর ছেলের জন্য একটা পেটি, এই যে পেটিটা একটু বড় করে কেটে নিছি। আর 2টা মাছের চাকা নিব রাত্রে খাওয়ার জন্য। এই যে তো এই যে 4 পিস মাছ দুপুরে আর রাত্রে, আর এই যে টাকি মাছ ভর্তার জন্যে। তো মাছ রান্না করব ফুলকপি দিয়ে, আর এখানে পেঁয়াজ রসুন কাঁচামরিচ আছে টাকি মাছের ভর্তা করার জন্য। মাছ আমি লবণ হলুদ দিয়ে মাখাইয়া নিব। এই যে হলুদের গুঁড়া, লবণ, টাকি মাছগুলো আগে ভেজে নিব। এই যে কড়াইয়ের তেল গরম হয়ে গেছে, মাছ দিয়ে দিলাম। মাছের ছানা হয়ে গেছে, নামায় নিব। আর মাছের ছানা আমি তো নরম নরম করেই নামাবো। আমার ছেলে নরম পছন্দ করে, আমিও নরম পছন্দ করি। অনেকে আছে এই মাছের ছানা ভাজতে ভাজতে একবারে খটখটে করে ফেলায় দেয়, একবারে শুকিয়ে ফেলায়। আবার অনেকে আছে পেঁয়াজ আর হলো মাছ ভাজা হাতে মাখায়, কিন্তু আমরা ওইভাবে খাই না, আমরা যে এইভাবেই খাই। মাছ ভাজা পেঁয়াজ ভাজা একবারে কড়াইয়ের মধ্যে নাড়তে নাড়তে একবারে ভর্তা করে ফেলায় দিই। তো এই যে বেশি নাড়াচাড়া করলে আবার শুকিয়ে যাবে, খটখটা হয়ে যাবে। যেহেতু নরম খাবো এই জন্য এইভাবেই এখন নামাবো। এ বাবু, শুভ্রা, শুভ্রা আসো, হয়ে গেছে। তো
তোমাকে আগে খাইতে দিই, আজকে একটু রাইনতে দেরি হলো। ভাতে ফু দেওয়া লাগে না, ফু দেওয়া লাগে না, পাকাতে বাতাস কর। ওই তোর বাবার দোকানে হচ্ছে ফ্যান আছে, ফ্যানটা নিয়ে আসতে কইছে। ওই যে এখানে লাইন করাই আছে, এখানে ফ্যানটা নিয়ে লাগাইলে পরে বাতাস খাওয়া যাবে না। ওই ভাই তো কইছে যে দাদার যা যা আছে নিয়ে আসেন। কারেন্টের মিস্ত্রি সাথে করে নিয়ে যা ফ্যান খুলে নিয়ে এইখানে একবারে লাগাই দিব। ছেলের তো অনেক খিদা লেগে গেছে, তাই ছেলে খাইতে দিলাম। আগে ওর জন্য মাছের ছানা করে। লবণ হয়েছে নাকি? আচ্ছা, কতদিন পর খাচ্ছ তোর প্রিয় খাবার? 3 মাস পরে? তো আমার ছেলে কোনো মাছই তেমন ভালো খাইতে চায় না। খাওয়ার মধ্যে এই যে টাকি মাছ আর হলো ওই যে ইচা। ও অনেকে আবার টাকি আর ইচা করলে বুঝবি না নি। টাকি মাছ মানে ছাইতান মাছ, অনেকে ছাইতান কয়, অনেকে চ্যাং কয়, এক এক এলাকায় এক এক ভাষা। আর হচ্ছে ইচা মাছ, যেটা হলো ছোট ছোট চিংড়ি আছে না, গুদা চিংড়ি। সকাল থেকে আমার মায়ের মনটা খারাপ। তো কি হয়েছে এই ভিডিওতে শেয়ার করবেন আমার মা, কারণ আমার মার গলা বসে গেছে, বেশি কথা বলতে পারতেছে না। আমার মা পরের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবে মায়ের সকাল থেকে কেন মন খারাপ ছিল। সকাল থেকে খুব কান্নাকাটি করছে, মায়ের অনেক বুঝাইছি। তো এই সব কিছু মা পরের ভিডিওতে বলতে চাইছে। তো পরের ভিডিওতে আপনারা জানতে পারবেন কেন আমার মায়ের সকাল থেকে মন খারাপ ছিল, কেন এত কান্নাকাটি করলো। খাওয়া দাওয়া করে নাও মা। আমি পরে খাবো, আমি রাইনতে নিয়ে আগে। তুমি খাই নাও আপাতত, তোমার তো শরীর খারাপ হয়ে যাবে তাছাড়া। খাবো নি আমি, আগে আমি রাইনতালি। গলা বসে গেছে না? বসো, গলা বসবে আবার ঠিক হবে। না ভিডিও। আচ্ছা, কেটে দিলাম তাহলে। আজকের ভিডিও কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো ভিডিও আর বেশি বড় করব না, এই পর্যন্তই। রান্না তো করে ফেলেছি, আমার রান্না হয়ে গেছে, এখন আমি খেতে বসবো। যেহেতু আপনাদের রোজা, সেজন্য আমি খাবারটা আর শেয়ার করব না। আমার ছেলের খাবারে শেয়ার করছি, আমার খাবার আর শেয়ার করব না। তো যাই হোক, আগামী ভিডিও দেখার সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমার জন্য, আমার ছেলের জন্য সবাই দোয়া ও আশীর্বাদ করবেন। তো এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। সবাইকে আসসালামু আলাইকুম ও নমস্কার।